এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছি ইউবিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। সবাইকে জানাই গুড মর্নিং। দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না দেখলাম খুব সুন্দর রোদ বেরিয়েছে। আর কালকে তো অনেক জামাকাপড় কাচা হয়েছে, তো সেগুলোই আর কি প্রথমে বের করে দিয়েছি, তারপরে এই যে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলা বাবা আর মা চলে গেছে বর্ধমানে। তোমার তো আগের দিনের ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের কাকার শ্বশুর আর আমাদের মধ্যে নেই, তো সেই জন্য কালকে হচ্ছে কামান গেছে আর আজকে হচ্ছে শ্রাদ্ধ। তো সেই জন্যই বাবা আর মা সকাল সকাল কিন্তু চলে গেছে। আর বাড়িতে হচ্ছে আমরা তিনজন আর কি রয়েছি। তো সকালবেলা উঠে রান্নাবান্না এখনও করিনি, ওই ভুট্টা ছিল, ভুট্টাটা আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ব্লগটার জন্য স্টার্ট করে দিলাম। তো চলো দেখি ভুট্টাটা কতটা সিদ্ধ হয়েছে এখন। তো এই যে দেখো ভুট্টা এদিকে সিদ্ধ বসানো সিদ্ধ আর কি হচ্ছে। আর এদিকে কালকে দুধটা ছিল তো পুরো ছানা হয়ে গেছে, সেই ছানাটা এখন দেখো সুন্দর করে জাল দিয়ে বের করে নিয়েছে। আর অনেকটা ছানা হয়েছে, কিন্তু লেবু দিয়ে ছানাটা আর কি বের করে নিয়েছি। আর এইদিকে যে আমার চিনি তো দুষ্টুমির তো কোনো শেষই নেই, ও দুষ্টুমি একদম সবসময়ই করে। আর রোদের মধ্যে গিয়ে বারবার করে শুধু জল খাচ্ছে। এবার পেটানি দেবো আজকে, কিন্তু মার দেবো তোমাকে খুব। কেন বলো তো, আজকে তো তোমাকে বাচ্চার মতন কেউ নেই, তোমার ঠাম্মিও নেই, তোমার দাদুও নেই, তাই খুব মারবো জানো তোমাকে আজকে। চিনি কথা না শুনলে খুব মারবো কিন্তু আজকে তোমায়। ঘরে চলে আসো। ভুট্টা সিদ্ধ করে নিয়ে এসেছি, আর আমাদের সকালবেলার টিফিন এইটাই। আর ভুট্টা সিদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো ভুট্টা পোড়া খায় না বেশ, সকালবেলায় ভুট্টা সিদ্ধটাই খায়। মা কেমন খেতে? লাইট সাপ না, লাইট সাবস্ক্রাইব, লাইট সাপ। আচ্ছা লাইট সাপ করে দাও। কেমন করে বলতে হয়? নাইফ সাপ করে দাও। নাইফ সাপটা কি হবে? লাইট আর সাবস্ক্রাইব করে দাও, তাই বলছি? তাই এটা তো লাইট আর সাব করে দাও। বাই। কে যাবে? এখন রান্না করবো। রান্নাঘরের অবস্থা দেখো, সব এই ডয়ারগুলোর থেকে বের করা হয়েছে। আর এই ডয়ারটা অনেকদিন ধরে খুলে পড়েছিল, সেটা এখন তোমার দাদাভাই ঠিক করে দিচ্ছে আমায়। আর এই দেখো রান্নাঘরের কি অবস্থা, একেবারে সব ধুয়ে ঠুয়ে তারপরে আর কি ঢোকাবো সব কিছু। কাজ করতে করতে সত্যি খুব হাঁপিয়ে গেছি। তারপরে দেখো ছাদে চলে আসলাম লঙ্কা তুলে নেওয়ার জন্য। এই যে আমাদের গাছে লঙ্কা হয়েছে, সেই লঙ্কাগুলোই তুলবো। আর এই লঙ্কাগুলো কিন্তু দেখো অনেক, আমরা কিন্তু এখন লঙ্কা কিনে খাই না, এই লঙ্কায় আর কি খাওয়া হয়। আর এই লঙ্কা যে এত পরিমাণে ঝাল মানে বলার মতো না। আর অনেক হয়েছে, তো তুলে নেবো লঙ্কাগুলো। আর যেহেতু অনেক দিন কাজ টাজ করা হয়নি, প্রায় 10-11 দিন কাজকর্ম করা হয়নি, আর অনেক কাজ জমে গেছে না, তো সেগুলো এখন আস্তে আস্তে সব করে নিচ্ছি। আর বাড়িতে তো কেউ নেই বললামই। ও আর চিনি খুব দুষ্টুমিও করছে, হাঁপিয়ে গেছে। এইরকম উঠে উঠে এসেছি তাই হাঁপিয়ে গেছি। যাই হোক লঙ্কাগুলো তাহলে তুলে নিই এক এক করে। আর এই লঙ্কা দিয়ে আমরা রান্না করি। আর 4টে দিলেই লঙ্কা না তো প্রচণ্ড পরিমাণে তরকারি ঝাল হয়ে যায়। ছোট্ট কি হলে কি হবে, প্রচণ্ড পরিমাণে ঝাল। তো চলো এক এক করে লঙ্কাগুলো তুলে নিই। দেখো গোলাপি ফুল গাছে অনেকগুলো প্রায় ফুল হয়েছে। আর লাল দোপাটিতে দেখো, হ্যাঁ চিনি দুষ্টু করে না মা। লাল দোপাটিতে ভালোই দুটো জল। আর এখানে চিনি দেখো গাছে জল দিচ্ছে। কুলে বাবলে এত কাজ করলে আমার আর কাজ করার দরকার নেই মামা। আরে দেখো সুন্দর হয়েছে। আসো রান্না বান্না করে ওপরে চলে এসছে দেখো। আর এদিকে খাওয়া দাওয়া করবো। আর আমাদের চিনি যা করেছে আজকে, রান্না করতে করতে এদিকে হচ্ছে মিক্সারটা খোলা ছিল, আর মিক্সারের মধ্যে হাত ঢুকিয়ে দেখো হাত পুরো ছুলে ফেলেছি। হাত এখন খেতে চলে এসেছি। আজকে রান্না করেছি হচ্ছে ভেন্ডি ভাজা, আর এদিকে হচ্ছে শাপলা দিয়ে যে পকোড়া, আর এদিকে হচ্ছে ডাল করেছি।
তো আজকেই হচ্ছে আমরা মানে তেল দিয়ে খাবার খেতে পারবো আজকের থেকে। তো দুদিন নিরামিষ খাবো, তারপরে হচ্ছে মাছ টাছ হবে, মশরুম হবে। তো এই যে এখন ভাত খেয়ে নিচ্ছি। তো অনেকদিন সিদ্ধ ভাত খাওয়া হয়েছে, তো সিদ্ধ ভাত খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে রান্নাঘরের এখন এই অবস্থা, এগুলো সব এখন গুছাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়নি এখনো, এগুলো গুছিয়ে তারপরে আগে স্নান বান করবো। তো চলো গুছিয়ে টুছিয়ে নিই। তো ওই যে রান্নাঘর গুছিয়ে টুছিয়ে এই যে স্নান করে উঠলাম। এখন বাজে সন্ধ্যে 6টা বাজে। এখন এই যে স্নান টান করে শাড়ি পরিয়ে নিয়েছি, এখন সিঁদুর পরে নেবো। কেননা অনেক দিন তেল সিঁদুর সাবান কিচ্ছু মাখা হয়নি। তো কালকে মাথা ঘষেছি, আর আজকে যেহেতু আমরা তেল খেয়েছি ওর জন্যই মাথায় তেল সিঁদুর সব দিচ্ছি। হয়ে গেছে, এবার আলতা পরবো। কেমন শাশুড়ি। এই যে এখন আলতা পরে নিচ্ছি। এই যে দেখো আলতা পরে নিয়েছি। কতদিন পর শাড়ি পরলাম? 1 বছর। বছর না, অনেকদিন পর সিঁদুর পরলাম, শাড়ি পরলাম, আলতা পরলাম। ঘিটা ভালো ছিল শোন পাপড়িটা। চলো আজকে জানো তো বড় সড়ো একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি। চিনি আজকে মিক্সারের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে, মানে এত দুষ্টুমি করে না, ওকে নিয়ে আর পারা যায় না জানো তো। এই মানে সবেমাত্র আমি মিক্সিটা করে আর কি মিক্সারের বাটিটা আর কি সরিয়ে রেখেছি, ওই কোন ফাঁকে এসে মিক্সারটা চালিয়ে দিয়েছে। ভাগ্যিস বাড়িটা ছিল না, হট করে আর কি হাত সরিয়ে নিয়েছে। জানি না আজকে কত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি জানো তো। যাই হোক, তারপরে দেখো চিনিকে ঘুম পাড়িয়ে আমরা চলে এলাম সন্ধ্যেবেলায় দোকানে, আমাদের দোকানে। তারপরে এখান থেকে আটা ময়দা নিয়ে বাড়িতে যাবো। কালকে একটু সকালবেলা হয়েছে লুচি করবো, তখন দাদা ভাই খেতে চেয়েছে লুচি আর কাশ্মীরি আলুর দম। তো সেই জন্যই সব কিছু আর কি নিতে চলে এসেছিলাম। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে একটু সিঙ্গারা নেওয়ার জন্য, সন্ধ্যেবেলা একটু টিফিন করা হবে। তো চলো সিঙ্গারা নিয়ে তারপর বাড়িতে যাব। দোকান থেকে চলে এসেছিলাম বাড়িতে, সিঙ্গারা খেলাম। চিনিকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, ওকে ম্যাগি খাইয়ে আমি দেখো উপরে চলে এসেছি। তো তোমার সাথে তো আমি তো বললামই তখন, চিনি কি একটা দুষ্টুমি করে ফেলেছে দুপুরবেলা। মানে এত দুষ্টুমি করে, ওকে নিয়ে আর পারা যায় না, একটু চোখের আড়াল করা যায় না। একটু যদি চোখের আড়াল হয় না, ও কিছু না কিছু দুষ্টুমি করেই ফেলে।